সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু এক্সাম বাংলা। আমি গতকাল গ্রুপে জানিয়ে দিয়েছিলাম, তোমরা সবাই জেনে গেছো। আমরা চেষ্টা করব আগামী 15 দিনে আরআরবি এনটিপিসি পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন এবং প্রিভিয়াস ইয়ারের এনটিপিসি পরীক্ষা রেলওয়ে গ্রুপ ডি, এএলপি টেকনিশিয়ান, সিবিটি 1 সিবিটি 2 এনটিপিসির ক্ষেত্রে অথবা আরপিএফ রেলের যে কোনো ধরনের পরীক্ষা থেকে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কালেক্ট করে 1000+ জেনারেল অ্যাওয়ারনেস, জিকে জিএস কভার করব। তার মধ্যে প্রত্যেকটা টপিক থাকবে, এটা রিভিশন ক্লাস থাকবে। তোমরা যারা প্রস্তুতি নিয়েছো এতদিন পর্যন্ত, তারা নিজের প্রস্তুতিটাকে আরো একবার ঝালাই করে নিতে পারবে। এবং প্রত্যেকটা ক্লাস পিডিএফ তোমরা ফ্রিতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গ্রুপে যুক্ত হবে। এটাই আমাদের উদ্দেশ্য, তোমরা শেষ কয়েকটা দিনে রিভিশন করে নাও। এবং এই যে ক্লাসটা চলছে, আজকের প্রথম ক্লাস আমরা রেকর্ড আপলোড করেছি, কিন্তু ইন ফিউচার কয়েকদিনের মধ্যেই আমরা এটাকে লাইভ করব। তোমরা লাইভে এসে অ্যান্সার করতে পারবে। প্রতিদিন সকাল 7টায় এই ক্লাসটা হবে। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি কয়েকটা কথা তোমাদেরকে বলতে চাই। আমরা এটাকে নাম দিয়েছি আরআরবি এনটিপিসি ফাইনাল কাউন্টডাউন। ওকে, 15 দিনে জেনারেল অ্যাওয়ারনেসের রিভিশন ক্লাস। এবং যেমনটা বলছিলাম, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি আরপিএফ সহ রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে কোশ্চেন। এবং বাকি কোশ্চেন গুলো টিসিএস প্যাটার্ন, অর্থাৎ টিসিএস এ যে পরীক্ষা হয় তারা যে সমস্ত ধরনের প্যাটার্ন ফলো করে, সেই সমস্ত প্যাটার্ন থেকে আমরা কোশ্চেন গুলোকে রেডি করেছি। যেহেতু 1000+ কোশ্চেন, তাই এখনো আমাদের সেই কাজটা চলছে। আমরা কোশ্চেন কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করব না, যেন এনটিপিসি পরীক্ষায় তোমরা কোশ্চেন কমন পাও, তেমন টাইপেরই আমরা কোশ্চেন দেব। এবং এই ক্লাসটা আগামী 4 দিন কন্টিনিউ করলে তোমরা সবাই বুঝতে পারবে যে কোশ্চেনের লেভেলটা কেমন দেওয়া আছে। ওকে, প্রতিদিন সকাল 7টা আমাদের তরফ থেকে প্রশ্ন থাকবে, তোমরা উত্তর দেবে। কেমন সাজানো হয়েছে একটু দেখে নাও। আজকে প্রথম ক্লাস। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? এখানে 4টা অপশন আছে: বিক্রম, আর্যভট্ট, চন্দ্রযান 1, ইনসেট 1 বি। সঠিক উত্তর কি হবে? সবারই জানা উচিত, সঠিক উত্তর হবে আর্যভট্ট। এবং সঙ্গে জেনে রাখবে, 1975 সালে সোভিয়েত ইউনিয়নের সাহায্যে আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়েছিল। পরের প্রশ্ন, বর্ধমান কার ছেলেবেলার নাম ছিল? বুদ্ধদেব, মহাবীর, অশোক, চাণক্য। সঠিক উত্তর হবে মহাবীর। এবং জেনে রাখো, মহাবীর ছিলেন 24তম জৈন তীর্থঙ্কর। এই যে এক্সপ্লেনেশন গুলো, এখানে বেশি তথ্য আমরা দিচ্ছি না, যেহেতু এটা রিভিশন ক্লাস। তোমরা উত্তরগুলো করবে এবং সঙ্গে রিলেটেড একটা কিংবা দুটো এক্সট্রা ইনফরমেশন জেনে নেবে। এবং এই ক্লাসগুলো থেকে তোমরা যে মুখস্থ করবে প্রশ্ন, এমনটা নয়। আমাদের উদ্দেশ্য এই ক্লাসগুলো থেকে প্রত্যেকটা অ্যান্সার তোমরা করতে পারছো কিনা, কত স্কোর করতে পারছো, সেটা তোমাদেরকে যাচাই করতে হবে। এই শেষ মুহূর্তে রিভিশনটাই মোস্ট ইম্পর্টেন্ট। মহাবোধি মন্দির কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কমেন্ট করে জানাও। অপশন এ তে উত্তরপ্রদেশ, অপশন বি তে বিহার, অপশন সি তে মধ্যপ্রদেশ, অপশন ডি তে ওড়িশা। সঠিক উত্তর হয়ে যাবে বিহার। এবং দেখো, এটি একটি পবিত্র স্থান, বিহারের বোধ গয়ায় এটি অবস্থিত। গুরুত্বপূর্ণ প্রশ্ন, রেলের প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নটা আসে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং স্টেট পিএসসি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? সঠিক উত্তর কি হবে? কমেন্ট সেকশনে জানাও। অপশন সমেত উত্তরটা লিখে দাও, কোনটা সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হবে অপশন এ, 315 অনুচ্ছেদে। এখানেই কিন্তু ইউপিএসসি এবং রাজ্য পিএসসি গঠনের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, পোঙ্গল উৎসবটি কোন দেবতার উদ্দেশ্যে পালন করা হয়? গঙ্গা দেবী, সূর্য দেবতা, অগ্নি দেবতা, সরস্বতী। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অফকোর্স সূর্য দেবতা। ওকে, এটি একটি দক্ষিণ ভারতের উৎসব। ওকে, এটি একটি দক্ষিণ ভারতের উৎসব। ধর্মচক্র প্রবর্তন কোথায় সংগঠিত হয়েছিল? বোধগয়া, সারনাথ, লুম্বিনী, কুশীনগর। সঠিক উত্তর হবে সারনাথ। এখানে বুদ্ধদেব অর্থাৎ গৌতম বুদ্ধ
প্রথম উপদেশ দেন? ভারতের কোন রাজ্যে বোরো ভাষা ব্যবহার করা হয়? আসাম, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, কর্ণাটক। সঠিক উত্তর হবে আসাম। ওকে, পরের কোশ্চেন। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? সঠিক উত্তরটা বলতে পারো কমেন্ট সেকশনে। সঠিক উত্তর কি হবে? পিঙ্গলি ভেঙ্কাইয়া। 1921 সালে তিনি এই নকশাটা প্রণয়ন করেছিলেন। এবং দেখো, এই যে প্রথম ক্লাস, এখানে কিছু মিক্সিং টাইপের কোশ্চেন রাখার চেষ্টা করেছি। পরপর আমরা যে ক্লাসগুলো নিয়ে আসবো সেখানে কিন্তু সমস্ত টপিক কভার থাকবে, একটাও টপিক বাদ যাবে না, এইটুকু কথা দিতে পারি। পরের প্রশ্ন দেখো, সাঁচি স্তূপ কোন শহরে অবস্থিত? সঠিক উত্তর হবে ভোপালে সাঁচি স্তূপ অবস্থিত। এটি অশোক নির্মিত একটি বৌদ্ধ স্থাপত্য। অশোক সাঁচি স্তূপটা নির্মাণ করেছিলেন। ভারতের সংবিধানে অষ্টম তফসিলে মোট কতটি ভাষা অন্তর্ভুক্ত রয়েছে? সঠিক উত্তর সবারই জানা উচিত, 22টা। পরের প্রশ্ন, জিস্যাট 31 অর্থাৎ জিস্যাট 31 কি ধরনের উপগ্রহ? সঠিক উত্তর হবে দূরসংযোগ উপগ্রহ। ওকে, পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কাদের নেতৃত্বে পরিচালিত হয়েছিল? সঠিক উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। 1928 সালে গুজরাটের বারদৌলিতে কৃষকের সঙ্গে প্যাটেলের নেতৃত্বে ট্যাক্স প্রত্যাখ্যান আন্দোলন হয়। ভারতের সবচেয়ে বড় সোনার উৎপাদক রাজ্য কোনটি? অর্থাৎ নিচের কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি সোনা উৎপাদন হয়? সঠিক উত্তর হবে কর্ণাটক। কর্ণাটকে সবচেয়ে বেশি সোনা উৎপাদন হয়। ভারতের সতীদাহ প্রথা কে বিলুপ্ত করেন? এখানে টাইপিং মিস্টেক আছে, সতী প্রথা লেখা আছে, হবে সতীদাহ প্রথা কে বিলুপ্ত করেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, রেলের প্রত্যেকটা পরীক্ষায় এই কোশ্চেনটা এসছে। সঠিক উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং। 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের সতীদাহ প্রথা বিলুপ্ত করেন। এবারে দেখো, রেড ডাটা বুক কি সংক্রান্ত? দূষিত অঞ্চল সংক্রান্ত, নাকি ভূমিকম্প প্রবণ অঞ্চল সংক্রান্ত, খরা প্রবণ অঞ্চল সংক্রান্ত, নাকি বিরল ও বিপন্ন প্রজাতি সংক্রান্ত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অফকোর্স অপশন ডি, বিরল ও বিপন্ন প্রজাতি সম্পর্কিত। এবং এটা জেনে রাখো তোমরা যে রেড ডাটা বুক IUCN দ্বারা প্রকাশিত হয়। প্রশ্ন এমন আসতে পারে যে রেড ডাটা বুক নিচের কোন সংস্থা প্রকাশ করে? IUCN প্রকাশ করে রেড ডাটা বুক। রেডিও যোগাযোগ সম্ভব করে তোলে বায়ুমণ্ডলের কোন স্তর? এখানে দেখো 4টা বায়ুমণ্ডলের স্তর দেওয়া আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার। সঠিক উত্তর কি হবে? আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার কিন্তু বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ প্রতিফলিত করে, তাই আমরা রেডিওটাকে বিনা তারে অর্থাৎ বেতারে শুনতে পাই। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যগুলি পাকিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে? অর্থাৎ ভারতের সঙ্গে যে পাকিস্তানের ম্যাপ, এখানে কোন কোন রাজ্য কানেক্ট করছে পাকিস্তানকে? সঠিক উত্তর কি হবে দেখো, কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটা হবে। সঠিক উত্তর হবে গুজরাট, পাঞ্জাব এবং রাজস্থান। এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারো যে গুজরাট, পাঞ্জাব এবং রাজস্থান ছাড়াও জম্মু কাশ্মীরের সঙ্গেও পাকিস্তানের বর্ডার শেয়ার রয়েছে। তবে এখানকার অপশন অনুযায়ী আমাদেরকে অপশন এ করতে হবে, কারণ কোনো অপশনেই কাশ্মীর নেই, তাই অবশ্যই গুজরাট, পাঞ্জাব এবং রাজস্থান করতে হবে। এখানে সেটাই লেখা রয়েছে। পরের প্রশ্ন দেখো, তেজস কি? ভারতের একটি হেলিকপ্টার, যুদ্ধ বিমান, একটি রকেট, নাকি সাবমেরিন? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ভারতের একটি যুদ্ধ বিমান, এবং এটি তৈরি করেছে হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। হ্যাল তৈরি করেছে এই তেজস যুদ্ধ বিমান। নাগার্জুন সাগর বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধু রেলওয়ে নয়, যে কোনো চাকরির পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, মহানদী? কি হবে? কৃষ্ণা। এবং দেখো, নাগার্জুন সাগর বাঁধ ভারতের বৃহত্তম কংক্রিট বাঁধগুলির মধ্যে অন্যতম, যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত।
প্রশ্ন এমনও আসতে পারে, এখানে নদীর নাম জিজ্ঞাসা করেছে, সেখানে এমন করতে পারে যে নাগার্জুন সাগর বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে। ভারতের জাতীয় খেলা কোনটা? ক্রিকেট, ফুটবল, হকি, কবাডি। কি উত্তর হবে? হকি হবে। দেখো, অফিসিয়ালি ভারতের কোনো জাতীয় বা ন্যাশনাল স্পোর্টস নেই, কিন্তু ঐতিহ্যগতভাবে হকিকে ভারতের জাতীয় খেলা হিসেবে ধরা হয়। পরের প্রশ্ন দেখো, বিটকয়েন কি ধরনের মুদ্রা? এই ধরনের প্রশ্ন কিন্তু বর্তমানে আসবে। বিটকয়েন বলো বা শেয়ার মার্কেট বলো, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। প্লাস্টিক মানি, ডিজিটাল মুদ্রা, কাগজের মুদ্রা, ধাতব মুদ্রা। বিটকয়েন কি? ডিজিটাল মুদ্রা, যেটা ক্রিপ্টোকারেন্সি হিসেবে ব্যবহৃত হয়। পঞ্চতন্ত্র রচয়িতাকে? পাণিনি, বাণভট্ট, বিষ্ণু শর্মা, চাণক্য। কি হবে উত্তর? বিষ্ণু শর্মা। ওকে, পঞ্চতন্ত্রের লেখক হচ্ছে বিষ্ণু শর্মা। গ্রিন হাউস এফেক্ট এর জন্য প্রধান গ্যাস দায়ী, অর্থাৎ কোন গ্যাসটার জন্য গ্রিন হাউস এফেক্ট তৈরি হয়? নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড নাকি অক্সিজেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অফকোর্স কার্বন ডাই অক্সাইড, CO2। এটা গ্রিন হাউস এফেক্টের জন্য প্রধান দায়ী গ্যাস। ভারতের জাতীয় পতাকার রংগুলির ক্রম কিরূপ? অর্থাৎ জাতীয় পতাকাতে যে তিনটা কালার আছে তার ক্রম কিরূপ ওপর থেকে নিচের দিক পর্যন্ত? গেরুয়া, সাদা এবং সবুজ। দেখো, গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক, সাদা হচ্ছে সত্যের প্রতীক, সবুজ সমৃদ্ধির প্রতীক। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? সবারই জানা উচিত ইন্দিরা গান্ধী। এবং ইন্দিরা গান্ধী এখানে তার সময়কাল 1966 থেকে 77 এবং 1980 থেকে 84, এই দুবার তিনি ক্ষমতায় ছিলেন এবং তিনি ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ওকে, পরের প্রশ্ন, ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোল নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস এবং লিও, ফ্রান্স। ফ্রান্সের লিও, অবশ্যই ফ্রান্সের লিও শহরে এই ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত। এবং ইন্টারপোল কি? এটি একটি আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা। ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ারে এসছে। সাইক্লোন আমফান 2020 সালে ভারতীয় উপকূলে আঘাত হানে কবে? মে মাসে, জানুয়ারি মাসে, আগস্ট মাসে, নভেম্বর মাসে? এই ধরনের প্রশ্ন আসে। মে মাসে, 20 মে 2020 সালে সুপার সাইক্লোন আমফান পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হেনেছিল। 20 মে, ডেটটাও এখানে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন দেখো, ইউনেস্কো কত সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে বিশ্ব ঐতিহ্য স্থানে মর্যাদা দেয়? সঠিক উত্তর কমেন্ট করো। 1995 নাকি 1999, 2002 নাকি 2005? সঠিক উত্তর হবে 1999। এবং তোমরা যারা রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট অথবা আন্ডার গ্র্যাজুয়েট যে কোনো লেভেল হোক না কেন, অথবা গ্রুপ ডির ক্ষেত্রে প্রিপারেশন নিচ্ছ, তারা এক্সাম বাংলা পাবলিকেশনের রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার বইটি অবশ্যই সংগ্রহ করতে পারো। শেষ মুহূর্তে রিভিশনের জন্য সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এখানে আলোচনা করা রয়েছে। এবং এই বইটায় কি কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে, এই নম্বরে কিন্তু তোমরা মেসেজ করে বইটাকে অর্ডার করতে পারো। পরের প্রশ্ন দেখো, বিখ্যাত চিপকো আন্দোলন কোন বিষয়ের সাথে সম্পর্কিত? খরা, বন্যা সংরক্ষণ, দুর্ভিক্ষ নাকি নদী সংরক্ষণ? সঠিক উত্তর হবে বন সংরক্ষণ, অপশন বি। এবং 1973 সালে উত্তরাখণ্ডে চিপকো আন্দোলন, গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলনটা শুরু হয়েছিল। ওকে, পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা, যমুনা, গোদাবরী, ব্রহ্মপুত্র। দেখো, এনটিপিসি পরীক্ষায় সব লেভেলের কোশ্চেন আসবে। মানে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন কিছু এরকম থাকবে, কিছু মিড লেভেলের কোশ্চেন থাকবে, আবার কিছু একদম সহজ প্রশ্ন থাকবে, অর্থাৎ লো লেভেলের প্রশ্ন থাকবে। এবারে তোমরা পরীক্ষার খাতায় কিন্তু এই সহজ প্রশ্নের উত্তরগুলোই ভুল করে দিয়ে আসো। সঠিক উত্তর কি হবে? অবশ্যই গঙ্গা। এবং তার দৈর্ঘ্য কত? 2525 কিলোমিটার। গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। এবং দেখো, এখানে অলরেডি এই সিটটায় 50টা কোশ্চেন আছে, কিন্তু আজকের ক্লাসটাতে আমি 30টা কোশ্চেনে শেষ করছি। এর কারণ আজকে এটা প্রথম ক্লাস।
এরপর থেকে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আরো বেশি চাইবো, এবং আজকেরটা রেকর্ডেড ক্লাস ছিল। এরপর থেকে আমরা লাইভ ক্লাস করাবো, লাইভে তোমরা এসে অ্যান্সার করবে যে সঠিক উত্তর কোনটা। এইভাবে আমরা 15 দিনের মধ্যে 1000+ জিকে জিএস কমপ্লিট করে দেখাবো, এবং রেলওয়ে এনটিপিসি পরীক্ষায় 40-এ 40 পাওয়ার যে আমাদের টার্গেট, সেটাকে আমরা ফুলফিল করব। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং এই ক্লাস পিডিএফ পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে।